আসসালামু আলাইকুম। ক্লাস 5-এর অধ্যায় 3-এর আমরা দুটো ম্যাথ দেখি। ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের বেতন কত? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারবো যে ফরিদা এবং ফাতেমার বেতন হচ্ছে 19,950 টাকা। ওইখানে ফরিদা অপেক্ষা ফাতেমা বেশি পায় 2,450 টাকা। ঠিক আছে, তাহলে দুইজনের নিকট সমানভাবে থাকে। মোট বেতন থেকে অর্থাৎ একত্রে বেতন থেকে আমরা ফরিদা অপেক্ষা ফাতেমার বেশি বেতন পাই, এটা বাদ দিব। ঠিক আছে, লিখি ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা বেশি পায়। ফরিদা অপেক্ষা ফাতেমা বেশি বেতন পায় 2,450 টাকা। 2,450 টাকা। আচ্ছা, এখন একত্র থেকে যদি আমরা বাদ দিই এটা, তাহলে পাবো হচ্ছে দুইজনের নিকট বেতন থাকে এত টাকা। দুইজনের নিকট সমানভাবে বেতন থাকে সমান 5 থেকে 0 বাদ দিলে 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 5 বাদ দিলে হচ্ছে 0, 9 থেকে 4 বাদ দিলে হচ্ছে 5, 9 থেকে 2 বাদ দিলে হলো 7, আর 1 থাকবে। অর্থাৎ 17,500 টাকা দুজনের নিকট থাকে সমানভাবে। তাহলে ফরিদা বেতন পায় ইকুয়াল হলো, ভাগ করে দেয়, হ্যাঁ, 17,500 ডিভাইডেড ভাগ 2। আচ্ছা, তাহলে হবে, ভাগটা করে নেই, 8 2 16, হাতের 1, 5 7 2 14, 1 10, 5 2 10, 0 এটা 0, অর্থাৎ 0 দ্বারা গুণ করতে হবে 0। 8,750 টাকা। 8,750 টাকা। এখন দুজনে কিন্তু 8,750 টাকা করে পাইতেছে, অর্থাৎ ফরিদা বেতন পাইতেছে 8,750 টাকা। এখন এইখান থেকে ফাতেমা আরও বেশি পাইতেছে 2,450 টাকা। তাহলে লিখব যে ফাতেমা বেতন পায় 8,750, অর্থাৎ ফাতেমার চেয়ে আরও 2,440 টাকা বেশি। 0 0 5 4 9, 4 7 12, হাত 4 7 12 কেন, 0 0 4 আর 5 হলো 9, 50
50 এটা হবে 0 0 5 5 0 হাতের 1 5 5 হাতে 12 2 হাতের 1 3 আর 8 হচ্ছে 11 অর্থাৎ ফাতেমা বেশি বেতন পায় 11,000 ফাতেমা বেতন পায় হলো 11,200 টাকা। উত্তর ফাতেমা 11,200 টাকা ও ফরিদা 8,750 টাকা। ঠিক আছে, অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্নটা একটু দেখি যে রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে? এই অঙ্কটা আগের অঙ্কের মতোই। রাজু এবং রনির একত্রে লিচু আছে 690টি। রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। রাজু অপেক্ষা রনির কম আছে বা রনির লিচু কম আছে ছিয়াশিটি। ঠিক আছে, তাহলে আমরা পাবো হলো যে দুইজনের নিকট সমানভাবে লিচু আছে, দুইজনের নিকট সমানভাবে লিচু আছে। আচ্ছা, যেহেতু কম আছে তাহলে বিয়োগ 10 থেকে 6 বাদ দিলে হলো 4, 9 9 থেকে 9 বাদ দিলে হচ্ছে 0, 6, অর্থাৎ দুইজনের নিকট সমানভাবে লিচু আছে 604টি। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা লিখব যে রনির লিচু আছে, রনির লিচু আছে ইকুয়াল, তাহলে দুইটার ভাগ করে দেই, 604 ভাগ 2, 32 বর 302টি। ঠিক আছে, তাহলে রনিটা পেয়ে গেলাম। এখন হচ্ছে রাজুর লিচু আছে ইকুয়াল, আচ্ছা 302 থেকে কি আমরা বিয়োগ করব? না, রাজু অপেক্ষা রনির লিচু কম আছে হচ্ছে কতটি? 86টি। তাহলে এখন রাজু লিচু আছে, তাহলে কি 86টি বেশি হবে না? এই যে প্লাস 86টি, অর্থাৎ 388টি লিচু আছে রাজুর। এটা অন্য নিয়মও করা যায়, তো আমার এই নিয়মটা ভালো লাগছে, এর জন্য দুইটা ম্যাথ একসাথে করে দিলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।